আমি ডাক্তার খান হাসানুজ্জামান খান মেডি একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। এখানে ডাক্তারি পরামর্শ, কখন ডাক্তারের কাছে আসবেন, কখন আসবেন না, কখন ভয় পাবেন। আজকে আমরা আলাপ করব শরীরের ওজন কম নিয়ে, ওয়েট লস। আসলে অনেকে এসে বলে যে আমার শরীরের ওজন কমে যাচ্ছে, কিন্তু এটা অনেক সময় আমরা সত্যিকারের ওজন কমা মনে করি না। কারণ কি, তার আগের ওজন জানা নাই। আমি এখন বর্তমান ওজন মেপে কতটুকু কমলো এটা বুঝতে পারি না। তা আসলে ওজন কম বলতে রোগের কারণে আমরা কোনটাকে বোঝাই? 3 কেজি যদি ওজন 6 মাসের ধরে যদি কমে, 3 কেজির বেশি যদি ওজন 6 মাস ধরে যদি কমে, তখন আমরা বলি হ্যাঁ, এটা সিগনিফিকেন্ট ওয়েট লস। যেহেতু রোগীর আগের ওজন মাপা নাই, সেহেতু স্বাভাবিকভাবে আমরা জিজ্ঞাসা করি যে আপনার ওজন 4 ভাগের কতটুকু কমছে। সে যদি বলে 4 ভাগের 1 ভাগ কমছে, এটা সিগনিফিকেন্ট না। কিন্তু 4 ভাগের 2 ভাগ কমে গেছে বা তার বেশি কমে গেছে, এটা অবশ্যই সিগনিফিকেন্ট ধরবো। তাহলে ওজন যদি আগে জানা থাকে, বর্তমান ওজন মিলায় হিসাব করতে পারি, অথবা রুগীরা অনেক সময় আগের ওজন জানা না, সেই ক্ষেত্রে আমরা এইভাবে একটা হিসাব করে নিতে পারি। আর একটা বলতে পারি জামা কাপড় যা পরতেন এটা লুজ হয়ে গেছে কিনা। যদি বলে যে লুজ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে এটা সিগনিফিকেন্ট ওয়েট লস। তাহলে কে ওয়েট লস বা ওজন কমে গেছে বললেই বিশ্বাস করা যাবে না, আমাকে ইনকোয়ারি করে এটাকে কনফার্ম করতে হবে। এখন আসি কী কারণে ওজনটা কমে যেতে পারে। ওজনটা কমে যেতে পারে, আমরা অনেকগুলো কারণ আছে। অন্তত আমি সহজ শর্তে যেটা বুঝি বা বুঝাই, সেটা আছে যে দুটো কন্ডিশন চিন্তা করবো যে আপনার ওজন কমে গেছে, রুচি ঠিক আছে কিনা, অ্যাপেটাইট ঠিক আছে কিনা, ইনট্যাক্ট আছে কিনা, অর্থাৎ রুচি আছে কিনা খাওয়ার। আর একটা আছে যে রুচি নাই। তাহলে রুচি নাই বা অ্যাপেটাইট লস, এদের ওয়েট লসের কারণ একরকম, আর রুচি আছে কিন্তু ওয়েট লস, এদের ওজন কমে যাওয়ার আর একটা কারণ। তার রুচি আছে কিন্তু ওজন কমে যাচ্ছে, এটার কন্ডিশন হচ্ছে যে বিশেষ করে হরমোনাল কন্ডিশনটা হচ্ছে মেইনলি, যেমন ডায়াবেটিস একটা ইম্পর্টেন্ট কারণ, অথবা থাইরয়েড, যেটাকে বলা হয় থাইরোটক্সিকোসিস, অর্থাৎ থাইরয়েড হরমোন বেড়ে গেলে এটা একটা ইম্পর্টেন্ট কারণ। তো এই সমস্ত রুগীর যদি ডায়াবেটিস বা থাইরয়েডের টেস্ট করা যায়, দেখা যাবে যে ঠিকই এই কারণগুলো পাওয়া যাচ্ছে। আর একটা হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন, বিভিন্ন কারণে আমাদের পেটে অনেক হজম হয় না। তাই এটা আমরা বুঝবো কীভাবে? যদি পায়খানা সাদা হয়, হ্যাঁ, এটা খুব ফাউল স্মেলিং হয় এবং সহজে পানিতে ডুবতে চায় না, ফ্লাশ করলেও হ্যাঁ এটা ভাসতে থাকে, তখন আমরা ম্যাল অবজেশন ভাবি। এ কারণেও ওজন কমে যেতে পারে। তাহলে ইম্পর্টেন্ট দুটো কারণ, একটা হচ্ছে ডায়াবেটিস, আর একটা হচ্ছে থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া। আর হচ্ছে যে অ্যাপেটাইট লস, অর্থাৎ রুচি নাই, এই ক্ষেত্রে ওজন কমে গেলে যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে টিবি, আমাদের দেশে টিবি বা যক্ষা চিন্তা করা হয়। আর একটা হচ্ছে ম্যালিগনেন্সি বা ক্যান্সার, যদি ওল্ড এজ হয়, যদি বয়স্ক রোগী হয়, তার রুচি নাই, ওজন কমে গেছে সিগনিফিকেন্ট, তাহলে আমরা অনেক সময় ক্যান্সারও চিন্তা করতে পারি। সেক্ষেত্রে ক্যান্সার ডাক্তারের কাছে এসে বিভিন্ন টেস্ট করে ক্যান্সার সার্চ করে দেখতে হবে। আর যদি হয় হচ্ছে যে টিবি যদি হয়ে থাকে, টিবির কিছু লক্ষণ থাকে, সেই ক্ষেত্রেও পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারের কাছে এসে এটা চেক করে সেভাবে ব্যবস্থা নিতে হবে। আর কিছু ফেইলার আছে, যেমন আছে কিডনি ফেইলার, হার্ট ফেইলার, তারপর আসছে যে লিভার ফেইলার। কিডনি ফেইলার হচ্ছে যে দেখা যাচ্ছে সে ডায়ালিসিস নিচ্ছে নিয়মিত, অ্যাকুট কিডনি ফেইলার না, মানে লম্বা টাইম ধরে কিডনি ফেইলার আছে এবং ডায়ালিসিস নিচ্ছে, তার ক্ষেত্রে এই অ্যাপেটাইট বা রুচি থাকে না, ওজন কমে যায়। আর এটা হচ্ছে যে হার্ট ফেইলার, হ্যাঁ, মাত্র হার্ট ফেইলার হলে এই ক্ষেত্রে না, লম্বা টাইম ধরে হার্ট ফেইলার আছে, সেই ক্ষেত্রে হার্ট ফেইলার ওষুধও খাচ্ছে, কিন্তু আস্তে আস্তে ওজনও কমে যাচ্ছে, খাওয়ার রুচিও কমে যাচ্ছে। আর একটা আসতেছে হচ্ছে যে লিভার ফেলিওর হলে আলটিমেটলি পেটে পানি চলে আসে, পেটটা উঁচু মনে হবে, কিন্তু শরীর স্বাস্থ্যটা অনেক শুকায় যাবে, খাওয়ার রুচি থাকবে না। এই কিছু ফেলিওর কন্ডিশন, লিভার ফেলিওর, হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, এই সমস্ত কন্ডিশনে কিন্তু রুচি কমে যায়, ওয়েট লস হয়। কিন্তু আমরা এগুলো যদি কিছু না পাই, তখন চিন্তা করি টিবি নাকি ক্যান্সার, তখন এইগুলো সার্চ করার চেষ্টা করি, পরীক্ষা নিরীক্ষা করে ধরার চেষ্টা করি। তাহলে কারোর যদি ওজন কমে যায়, সেটা যে কোনো কন্ডিশনই হোক, সেটা তার রুচি থাকুক বা রুচি না থাকুক, এই সব কন্ডিশনে তাকে ডাক্তারের কাছে আসতে হবে এবং প্রয়োজনীয় চেক করে ব্যবস্থা নিতে হবে। সবাইকে ধন্যবাদ।